আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ বাংলাদেশের রাজনীতিতে পুতুল খেলা হচ্ছে, যে খেলাতে তারা নিজেরে খেলে আবার নিজেরে হাসে। জনগণ শুধু তাকিয়ে থাকে তাদের দিকে। এই একটি বিষয় সবাইকে হতবাক করে দিচ্ছে। আজ রাজনীতির সাথে রাজনীতির একটি দল থেকে আরেকটি দলের কোনো মিল নেই, প্রতিহিংসা। একে অপরকে এমনভাবে তীর মারা কথাগুলো ব্যবহার করেন যেগুলো অত্যন্ত লজ্জাজনক। আজ বাংলাদেশের রাজনীতির এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে আরামের ঘুম হারাম হয়ে গেছে। সুযোগ পেয়ে তিলকে তাল করতেছেন, তালকে তিল করতেছেন। এই রাজনীতির কাছ থেকে পরবর্তী প্রজন্ম কিছু শিখার নাই, তবে একটা বীজ বপন করে যাচ্ছেন, যে প্রতিহিংসা ছাড়া এখানে আর কিছু শিখার নাই, আর কিছু শিখতে পারবেও না পারার কিছু কারণ আছে। তারা যদি ভালো কিছু শিখাতো, পরবর্তী প্রজন্ম ভালো কিছু শিখত। একে অপরের বন্ধুত্ব হতে পারে না। রাজনীতির যে আজকে তাল বেতাল চলছে, বাংলাদেশে আজকে রাজনীতির যে প্রতিহিংসা, আজকে রাজনীতির যে অবস্থা বিরাজ করছে, অত্যন্ত দুঃখজনক। এই বাংলাদেশে শান্তির আর আসবে না। মানুষ যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করত, সেটা আর হবে না। মানুষের কষ্ট আজীবনে থাকবে। মানুষ সুখের ছায়া আর দেখতে পারবে না। কারণ যারা এখন আছেন তারা চেষ্টা করছেন ভালো কিছু দেওয়ার জন্য, কিন্তু কিছু লোকের জন্য তারাও সেভাবে কাজ করতে পারছেন না। এই নির্বাচন যারা এখন খুব উঠে পড়ে লেগেছেন, তারাও বুঝতে পারছেন না যে নির্বাচন হবে কি না। সরকারও কনফিউজড আছে যে ফেব্রুয়ারিতে হবে কি না। যদি এইভাবে দেশের পরিস্থিতি হয়, তাহলে আমার মনে হয় না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। কারণ দেশে এখন অত্যন্ত অরাজকতা চলছে, মসজিদে ভাঙচুর চলছে, মাজার ভাঙছে, মসজিদে রাজনীতি নিয়ে আলোচনা করছেন, আলোচনা না করলে তাদের সাথে দুর্ব্যবহার হচ্ছে। এই যে অবস্থাগুলো, তার জন্য দায়ী কে? আমার মনে হয় তার জন্য দায়ী আমরা নিজেরা। আমরা যদি সুযোগটা না দিতাম, তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। সামনের দিকে কী অবস্থা হবে সেটা কেউ জানে না। বাংলাদেশের পরিস্থিতি কি ভালো হবে সেটাও এখন বলা যাচ্ছে না। তবে কি হবে, কি হতে যাচ্ছে, ভবিষ্যৎ কি? বাংলাদেশের অস্থিরতা কাটবে, সুষ্ঠু নির্বাচন হবে, একটি ক্ষমতাসীন দল দেশ চালাবে, দেশের অর্থনীতি করবে, নাকি দেশের মধ্যে হাহাজার, মারামারি, কিলাকিলি, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো চলবে? তারই প্রশ্ন আমাদের মনে দৌড় পাচ্ছে, যে কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ কেউ জানে না। আশা করি আমরা সবাইও চাই বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে এবং সবাই শান্তি মতন চলাফেরা করবে, কর্ম করবে এবং বাংলাদেশের স্বাধীনতাকে যেন কোনো রকমে ভুলে না যাওয়া হয়। একটি মহল
আপ্রাণ চেষ্টা করছেন ৭১ সালকে মুছে দিতে, ৫২ সালকে মুছে দিতে। এটা আসলে কতটুকু পারবে এখনও বলা যাচ্ছে না। ধন্যবাদ, সব ভালো থাকুন।